অতিথিরা যুক্ত আছেন, আরও দুজন আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন, তাদের সাথে একটু পরিচয় করে দিই। গোলাম মাওলা হাজারি যুক্ত হয়েছেন কাতার থেকে, এবং একই সাথে মাসুদ রানা সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। আপনাদেরকেও স্বাগত জানাই। আলোচনায় ফিরতে চাই, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জকলুল হাসান, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটা কথা বলেছেন যে এই যে ইরানে হামলা, সেটি হচ্ছে ইসরায়েল হচ্ছে সংকল্পবদ্ধ ছিল, এবং দেশটিতে হামলা হলে নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের সেনারা তেহরানে পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে। অর্থাৎ মানে আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র জানতো যখন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হবে তখন মার্কিন সেনারা হচ্ছে লক্ষ্যবস্তু হবে ইরানের। এই যে আগে এখানে টোটাল ওয়ার মানে হচ্ছে দুইটা দেশ যখন তাদের সমস্ত মিন্স নিয়ে নেমে যায় একজন আরেকজনের বিরুদ্ধে, সেটা হচ্ছে টোটাল ওয়ার। তো এখানে লিমিটেড ওয়ারে তারা যে জিনিসটা অর্জন করতে চাবে, ইরানের যে পারমাণবিক অস্ত্র কারখানা এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র তৈরির যে কারখানাগুলো আছে সেগুলোকে যদি তারা ধ্বংস করতে পারে তাহলে ইরানের সামরিক শক্তি কিছুটা হলেও লাঘব হবে। এখন কথা হচ্ছে যে এটা অর্জনের ব্যাপারে তারা হয়তো বা আশেপাশে অন্যান্য যে সোর্স গুলো আছে বা যেখান থেকে ইরান রিটালিয়েট করতে পারে সেই সেই জায়গাগুলোতেও তারা মানে আক্রমণ করার চেষ্টা করবে। কারণ একটা যুদ্ধে যদি আপনি উইলটাকে ইম্পোজ করতে চান বা আপনার যে অবজেক্টিভ সেটাকে অ্যাচিভ করতে চান, সেটা কিন্তু শুধু এক ওই যদি এটা গ্রাউন্ড টার্গেট বা জিওগ্রাফিক্যাল কোনো টার্গেট হয়ে থাকে শুধু কিন্তু সেটাকেই আপনি আক্রমণ করবেন না। আশেপাশে যে ফ্যাক্টর গুলো আছে, যে স্ট্র্যাটেজিক ফিচার গুলো আছে, যে জিওপলিটিক্যাল ফিচার গুলো আছে, যেগুলোকে আঘাত করলে যুদ্ধের অবজেক্টিভ অর্জনে আপনার সহায়তা হবে, আপনি কিন্তু সেগুলোতেও করবেন। এই জন্য যুক্তরাষ্ট্র হয়তো বিভিন্ন স্থাপনায় আক্রমণ করছে এবং তাদের মেইন অবজেক্টিভ হচ্ছে আপনি ধরেন যে পারমাণবিক শক্তি এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র তৈরি যে ক্ষমতা ইরানের আছে সেগুলোকে নিউট্রালাইজ করা। কারণ মিডল ইস্টে তাদের যে পাওয়ার ইকুয়েশন যদি এখানে দেখেন যে আপনার লিবিয়া, ইরাক এবং সিরিয়া এই তিনটাকে নিউট্রালাইজ করা হয়েছে। এখন ইরান এখানে রয়ে গেছে যারা ইউএসএ এবং ওয়েস্টার্ন পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে এবং করার মতো শক্তি রাখে। আপনি যে শেষ লাইনটা বললেন যে ইরান সে চ্যালেঞ্জ এবং শক্তি রাখে ইউরোপের দেশগুলোকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে, ডক্টর এস এম আমানুল্লাহ, সেখানে যখন তাদের শীর্ষ নেতা নিহত হন তখন সেই জায়গায় যুদ্ধটি চালিয়ে যাওয়া কতটা আসলে তাদেরকে শক্তিশালী করে রাখে, নাকি কিছুটা দুর্বলতা আসলে বা দুর্বল হয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় বলে আপনার কাছে মনে হয়? না, সেটা দুর্বল হবে না। আপনি ইরানের ইতিহাস যদি আপনি ঘাটেন তাহলে আপনি দেখবেন যে ইরানকে কেউ পরাজিত করতে পারে নাই এর আগে। অনেকেই চেষ্টা করেছে এবং গত 47 বছরও কিন্তু সেটা সম্ভবপর হয় নাই। এবং তাদের চেইন অফ কমান্ডে খামেনি না থাকলে পরে কারা থাকবে, কারা সেই চেইন অফ কমান্ড চালাবে, সেটা আগে থেকে তাদের সেট করা। কারণ তারা তো একটা ওয়ারের ভিতরে ছিল, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব সময়। এবং আপনি দেখবেন যে ইরানিয়ান সোসাইটির স্ট্রাকচারটা যদি দেখেন, সোশ্যাল স্ট্রাকচারটা যদি দেখেন, যে কিছুদিন আগে সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, কিন্তু যখন এখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ তখন কিন্তু সবাই এক হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইরানিয়ান সোসাইটির ভিতরে একটা কমন কনসেনসাসের জায়গা। এবং এখানে সোশ্যাল কোহেশনটা, যেটা সামাজিক সংহতি, খুব শক্ত। এবং তারা এই অ্যাব্রাপ্টলি যেভাবে হয়তোবা এখন দেখতে পাচ্ছেন যে অ্যাব্রাপ্টলি করছে, আশেপাশের দেশগুলোতে একটা মোটামুটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে কিন্তু ইরান। আপনি দেখেন যে 8-10টা দেশ আশেপাশের দেশগুলোতে হয়তো টার্গেটেড জায়গাগুলোতে কম যেতে পারছে, কিন্তু আপনার আবুধাবিতে, দুবাইতে এবং বিভিন্ন জায়গাতে যেভাবে তারা, ইভেন সৌদি আরবের ভিতরে, যদিও সৌদি আরবের অ্যাটাকটা তারা বলছে যে তারা করে নাই, অন্যরা করেছে, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে বাহরাইনে তারা কিন্তু একটা সাংঘাতিক ধরনের একটা এই কি করেছে। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে ইরানের ভিতরে যে শক্তিগুলা, বিবদমান যে শক্তিগুলা আছে, বা ইরানের যে পার্টনার যারা আছে, হিজবুল্লাহ থেকে ধরে আরো অন্যান্য শক্তি যারা আছে, তারাও কিন্তু আপনার মেন্টালি খুব স্ট্রং। এখন দেখতে হবে যে তাদের যে গোলাবারুদ যা আছে তারা কতদিন চালাতে পারে। অনেকে বলে যে 2 বছর পর্যন্ত চালাতে পারবে,
এখন আবার দেখেন আজকে উত্তর কোরিয়া কিন্তু আবার একটা কথা বলেছে, হুমকি দিয়েছে। অনেকেই আসছে না, প্রকাশ্যে আসছে না, ইরানের পক্ষ নিচ্ছে না, কিন্তু আবার বিপক্ষও নিচ্ছে না। আবার আমেরিকা যেভাবে মনে করেছিল যে সবাইকে কাছে পাবে, তা কিন্তু পাচ্ছে না। সেটা ব্রিটেন বলেন, অস্ট্রেলিয়া বলেন, ফ্রান্স বলেন, কেউ কিন্তু সেভাবে এগিয়ে আসছে না। তো সব মিলিয়ে আপনি ইরানের যে এখনকার যে অবস্থাটা বলেন, সেই অবস্থাটাতে এই যুদ্ধটা যদি প্রলম্বিত হয় তাহলে ইরানও ক্ষতিগ্রস্ত হবে, আশেপাশে দেশগুলো ক্ষতিগ্রস্ত এই যে হবে। অন্য কারণ এই যে দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত দিলে এইসব ইউরোপের দেশগুলো খুব তার সাথে যুক্ত থাকতো। কেন আপনার কাছে মনে হচ্ছে এবার এটা না প্রধান আসার কারণ কি? প্রধান একটা কারণ হলো যে ইউরোপিয়ান দেশগুলা এই যুদ্ধটা চাচ্ছে না, বা ইউরোপিয়ান দেশগুলা ইরানের তেলে, আপনার হরমুজ প্রণালী দিয়ে প্রায় 20% তেল আপনার এক্সপোর্ট হয়। এটা অলরেডি বন্ধ অবস্থায় আছে। এবং ইউরোপের ওই যে একটু আগে কথা বলছিলাম আমরা, যে ইউরোপের এই রাস্তাঘাটের লাইট বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হব, অন্যান্য দেশ ক্ষতিগ্রস্ত হবে, ভারত ক্ষতিগ্রস্ত হবে, চায়না ক্ষতিগ্রস্ত হবে, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে চুপচাপ বসে থাকবে না। এই জন্য অনেকে বলে যে হয়তো এই যুদ্ধটা খুব বেশি লম্বা সময় ধরে যে চলবে তা না, কারণ এটাও কি ইরানের অনেকটা হচ্ছে কৌশল কিনা? আমরা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে উত্তর শুনবো, তবে কৌশলের ব্যাপার তো। আমাদের আমাদের অন্যান্য অতিথিরা হিসেবে বা আমাদের সহকর্মীরা যুক্ত আছেন, আমরা তাদের কাছ থেকে সেখানকার সর্বশেষ খবর একটু জানতে যাব। মাসুদ রানা, আপনি যেহেতু সৌদি আরবে আছেন, সৌদি আরবে সর্বশেষ এই মুহূর্তে এই যুদ্ধের কি খবর আছে, সেখানে বাংলাদেশিদের সর্বশেষ কি খবর, এবং একই সাথে এই যুদ্ধকে ঘিরে সৌদি কর্তৃপক্ষ তার দেশের এবং এই প্রবাসীদের উদ্দেশ্যে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখছে? ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত এই যুদ্ধের বিষয় নিয়ে সৌদি গভর্নমেন্ট কোনো বিবৃতি দেয়নি, কিন্তু তারা বিভিন্ন প্রবাসীদেরকে তাদের প্রবাসীদেরকে তাদের নিরবস্থানে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন, এবং বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক বা ইউটিউব থেকে বিভিন্ন তথ্য প্রচার না করার জন্য তারা আমাদেরকে জানিয়েছেন। আর সেটা এখানকার কেন পরিস্থিতি জানিয়েছেন, মানে এখন কেন পর্যন্ত তারা তথ্য প্রচার করতে মানা করেছেন? তারা এই দেশের, আপনি জানেন এই দেশের নিয়ম কানুন অনেক কঠোর, কারণ তারা এই সমস্ত নিয়ম কানুনের ভিতর দিয়ে আমাদেরকে চলতে হয়। তারা কখনো চায় না যে বাংলাদেশে বা বিভিন্ন দেশে তাদের বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ করুক। জি আমার একটি প্রশ্ন জি আছে। জি মাসুদ রানা, আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমে এসে খবরটি যে এই যে আমেরিকা আক্রমণ করলো, ইসরায়েল এবং সৌদি যে যিনি যুবরাজ, তিনি প্রেসার দিয়েছেন, বারবার আমেরিকাকে বলেছেন যে যুদ্ধটা শুরু করার জন্য। এই বিষয়ে কি কিছু সৌদি আরবে আলোচনা হয়? না, এই সমস্ত বিষয় নিয়ে সৌদি আরবে আলোচনা করা যায় না, কারণ আপনারা জানেন সৌদি আরবের নিয়ম আইন কানুন গুলো অনেক বাধ্যবাধকতা আছে। কারণ আমরা সব বিষয় নিয়ে যদি আলাপ আলোচনা করি তাহলে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে মনে করেন ধরে নিয়ে যেতে বাধ্য, কারণ আমাদেরকে ওই ধরনের পারমিশন দেয় না তারা। সৌদি আরবেরও নিশ্চয়ই তো গণমাধ্যম আছে, রাষ্ট্রীয় গণমাধ্যমও তো আছে, তারা কি কোনো ধরনের তথ্য প্রকাশ হ্যাঁ, করে? জি, তারা শুধু গতকালকে যে মিসাইল হামলা হয়েছেন দূতাবাসে বা ড্রোন হামলা করেছেন, সেই বিষয়ে শুধু তাদের আরব নিউজে বা বিভিন্ন নিউজ পেপারে তারা দুই একটি শব্দ ইউজ করেছেন, যে শব্দটা সঠিক হয়েছে, মানে হামলা করা হয়েছে এই বিষয়টাই জানিয়েছেন। এর বাইরে তারা অন্য কোনো বিষয় এখন পর্যন্ত তাদের কোনো নিউজ পেপারে দেয়নি। প্রবাসী অনেক বাংলাদেশিরা আছেন এবং অনেকেরই হয়তো বাংলাদেশ থেকে এই সময় যাবারও কথা ছিল। সেই বিষয়গুলো নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, বা অনেকের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়া বা নতুন করে অনেকে চাকরিতে হয়তো যুক্ত হওয়ার কথা, এরকম ঘটনাও তো আমরা বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি, কারণ অনেকগুলো ফ্লাইট বন্ধ হয়ে গেছে। সেখানে আসলে বাংলাদেশিদের এই বিষয়গুলো নিয়ে তাদের প্রতিক্রিয়া কি পাচ্ছেন? ধন্যবাদ। এই বিষয় নিয়ে আমরা এই দেশের মন্ত্রণালয় মিনিস্টারের সাথে কোনো কথা বলতে পারিনি, তবে আমরা আমাদের বাংলাদেশ এম্বাসির মাধ্যমে জানতে চেয়েছিলাম যে এই ধরনের কোনো ইনফরমেশন তারা বাংলাদেশ এম্বাসিকে দিয়েছে কিনা, যে যারা এখন বাংলাদেশে আছে তারা তো
রিটার্ন আসতে পারতেছে না, অনেক ফ্লাইট শিডিউল যেমন যে ডাইরেক্ট ফ্লাইট গুলো আছে সেগুলো এখনো চালু আছে, যেমন সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যান্য যে ট্রানজিট ফ্লাইট গুলা, সেই ফ্লাইট গুলো এখন পর্যন্ত চালু করেনি। তো সেই জন্য আমি আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে জানতে চেয়েছিলাম, তো তিনারা আমাকে এটাই জানিয়েছেন যে এই পর্যন্ত আমরা এই ধরনের কোনো ইনফরমেশন পাইনি।